নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে। মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের ৬৬ নম্বর বুথে কয়েকটি জায়গায় বিজেপির পতাকা ও ব্যানার বাঁধা ছিল। গতকাল রাতে সেই সমস্ত পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস এই কাণ্ড ঘটিয়েছে। অপরদিকে গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। উল্টে এই ঘটনার পেছনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছে তৃণমূল। ৬৬ নম্বর বুথ, বিনন্দপুর বুথ, সেখানে আমাদের যে দলীয় যে ফেস্টুন লাগানো ছিল, সেটা রাতের অন্ধকারে কে বা কারা সেটা খুলিয়ে নিয়ে এখানে দেখা যাচ্ছে যে পুড়িয়ে পোড়ানো হয়েছে, খড় দিয়ে পোড়ানো হয়েছে। তো এটা নিশ্চিতভাবে সাধারণ মানুষের কাজ না, এটা একটা দেউলিয়া রাজনীতির কোনার একটা পরিচয়। বর্তমানে তৃণমূল একটা দেউলিয়া রাজনীতি করছে, তাদের অন্য কোথাও কোনো কিছু আর বেঁচে থাকার আস্থা নেই। তাই ফ্ল্যাগ ফেস্টুন পুড়িয়ে তারা একটা রাজনীতি করার চেষ্টা করছে। এইভাবে তো নন্দীগ্রামের মানুষকে, সাধারণ মানুষকে দমিয়ে রাখা যাবে না। ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, এখন ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা মানুষের হৃদয়ে ঢুকে গেছে। এইভাবে ফ্ল্যাগ ফেস্টুন পুড়িয়ে কখনও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন আমাদের যে প্রাক্তন বিচারপতি, তাকে কখনো হারানো যাবে না। এটা একটা কি বলা যায়, যে তৃণমূলের একটা নিকৃষ্ট রাজনীতির একটা উদাহরণ। মোহাম্মদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অবস্থা এতটাই খারাপ হয়ে যায়নি যে বিজেপির সঙ্গে রাজনৈতিকভাবে তারা লড়াই করবে। বিষয়টা হচ্ছে, ওখানে বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত। দুটো গোষ্ঠী হয়ে গেছে, আদি এবং নব্য। এবার কোন গোষ্ঠী করেছে সেটা বিজেপি তার দলীয় অন্তর্তদন্ত করে ঠিক করুক। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই।